সো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, চার ঠাকুরের পুজো। এই পুজোটা প্রতি বছরই হয়। এই পুজোটা হয় কলকাতার খড়দা রাধাকান্ত মন্দিরের পাশেই। দেখুন, যে চার ঠাকুর মূর্তির পুজো হচ্ছে, সেই চার ঠাকুরের মধ্যে আছে মা কালী ঠাকুর, সন্তোষী ঠাকুর, মা মনসা আর বোমবাতি। তবে এখানে খুবই ভিড় হয়, প্রচুর দর্শনার্থীরা আসে এই চার ঠাকুরের পুজোতে। দেখুন কত দর্শনার্থীরা রয়েছে। এখন বাজে রাত 2টোর সময়ও এত দর্শনার্থীরা রয়েছে। তবে বুঝতেই পাচ্ছেন এই মন্দিরটা কতটা জাগ্রত। তবে এখানে এই পুজোতে আমি প্রথমবারই আসলাম, কারণ আমি শুনেছি যে এখানে প্রতি বছর পুজো হয়। তো এই বছর আমি প্রথমবারই আসলাম, কারণ তোমাদের বৌদিমণির বাড়ির পাশে এই পুজোটা হয়, তাই এবছর আমাকে আসতে হলো। কারণও এই পুজোতে উপোস রয়েছে, তাই আমাকে আসতেই হলো। তবে এসে খুব ভালোই লাগলো আমার, কারণ অনেক রাত পর্যন্ত পুজো হয় আর সারা রাত দর্শনার্থীরা থাকে। খুব আনন্দ, হইচই, খুবই ভালোই লাগলো এখানে এসে। আর আপনারা যদি এই পুজোতে আসতে চান, তাহলে আসার ঠিকানাটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেটা দেখে আসতে পারবেন। তোমাদের বৌদিমণির মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে সারাদিন ধরে ও উপোস রয়েছে, আর উপোস থাকাটা কতটা কষ্টের তা তোমরা সেটা জানো। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে দেওয়া। তো এবার আমরা প্রসাদ খেতে আসলাম। এখন রাত বাজে 3:30। তো আমরা প্রসাদ খেতে বসবো। দেখো কত ভিড় মাঠে, বসার কোনো জায়গা পাইনি আমরা, তাই একটু দাঁড়িয়েছিলাম। এরপরেই আমরা জায়গা পেয়েছি, বসে পড়েছি। তো দেখুন, এখন আমাদের খিচুড়ি, লাবড়া, আলুর দম, লুচি দিয়েছে। তো প্রসাদগুলো খুবই সুন্দর ছিল খেতে এবং খুব টেস্টি ছিল। তো খেতে আমাদের খুবই ভালো লাগলো। আমরা যেখানে বসেছিলাম তার সামনেই রান্না করছিল রাঁধুনি। যে রাঁধুনি রান্না করেছে সত্যিই খুবই সুন্দর রান্না করেছে। প্রতিটা খাবারই খুব সুস্বাদু হয়েছিল। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর মনে করে শেয়ার করে দিও।